বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আসছিলাম আমাদের প্রতিবেশী এক মসজিদের কাজ হচ্ছে এখানে আজকে স্ল্যাব ঢালাই হওয়ার কথা। তো আমি আসলাম একটু স্ল্যাব কিভাবে তারা ঢালাই দিচ্ছে একটু দেখার জন্য। তো মূলত এখানে এসে দেখলাম তারা স্ল্যাবের যেভাবে করা উচিত ড্রয়িংয়ে যেভাবে আছে সেভাবে আসলে কাজটি হয়নি। আমি ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাচ্ছি। তো দেখেন এখানে প্রত্যেকটা বিমের দুই সাইডে যেখানে ক্লিয়ার কাভার রাখার কথা 1.5 ইঞ্চ করে এখানে ক্লিয়ার কাভার নাই। এছাড়াও আমাদের যেখানে ক্র্যাঙ্ক বারগুলো ইউজ করছে তারা মেইন বারের সঙ্গে এই ক্র্যাঙ্ক বারগুলা স্পেস ঠিক নাই। যেখানে 5 ইঞ্চ থাকার কথা সেখানে মোটামুটি 4 ইঞ্চ 4.5 ইঞ্চ এরকম হয়ে গেছে। তো এটা ছাড়াও এক্সট্রা টপ যেখানে 2টা দেওয়ার কথা সেখানে তারা একটা দিছে, আবার কোথাও একটা দেওয়ার কথা সেখানে 2টা দিছে, এইরকম করে কাজবাজ করছে আর কি। তো এরপরে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে তারা যে কাজটা করছে মূলত এটা আসলে কিসের উপর ভিত্তি করে। এটা একজন ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং দেখে তারা কাজ করছে, কিন্তু ড্রয়িং আমি খুঁজে দেখলাম ড্রয়িংয়ে আসলে যেরকম আছে তারা ঠিক সেরকম করে নাই। এখন তারা বলছে যে স্যার এটা আসলে করে ফেলছে, শাটারিং করা হয়ে গেছে, এখন তো এটা আসলে পরিবর্তন করা সম্ভব না। তো আমি বললাম যে পরিবর্তন করা যদি সম্ভব না হয় এভাবে ঢালাই দিলে এটা 2-1 বছর পরে এটা নষ্ট হয়ে যাবে, এটার জন্য দায়ভার কে নেবে? আপনি নেবেন? তারা নানান ধরনের বাহানা করছে যে স্যার আসলে হয়ে গেছে, এটা এখন সরানো সম্ভব না, যদি আপনি মানে ইয়ের আগে করতেন, শাটারিংয়ের আগে বলতেন সেক্ষেত্রে আমরা হয়তো বা এটা ঠিক করে দিতে পারতাম। তো আমি বললাম যে আপনি শাটারিং করলেন সেই সময় ডাকলেন না কেন? আপনি যদি ডাকতেন যে স্যার এখানে একটু দেখে যান তাহলেই তো আসা দেখে যাইতাম যে এখানে কি কন্ডিশন বা কিভাবে করতে হবে। আপনি করে তারপর আপনি ইঞ্জিনিয়ারকে ডাকেন কেন? তো তারপর তারা আসলে বলতেছে যে স্যার যা হবার হয়ে গেছে, তো এটার মধ্যেই আসলে কিভাবে করা যায় একটু বলে দেন। তো আমি আসলে কি বলবো, এইখানে বেশ কিছু জায়গায় আমি আরেকটু দেখাচ্ছি আপনাদের যে এই যে এখানে কলাম, আমাদের কলাম এখানে যেহেতু শেষ হয়ে যাবে তো এইখানে আর প্রয়োজন নাই, সেক্ষেত্রে রড তারা পরিমাপ করে কেটে ফেলছে। তো এখানে দেখেন কোথাও কোনো মানে ব্লক দেওয়া হয় নাই, এবং যে আমাদের বিমের বারগুলা একেবারে লেগে আছে যেখানে ব্লক আর ইউজ করাও সম্ভব না, এখানে ব্লক দেওয়াও ইম্পসিবল হয়ে দাঁড়াইছে। তো আমি এখন তাদেরকে বললাম যে দেখেন এভাবে করলে এই ছাদটা একটা সময় নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, বা এটা ক্লিয়ার কাভার থাকবে না রডের এখানে, আপনার এই কনক্রিট না থাকার কারণে এটা ঝং পড়ে যাবে, পানির সংমিশ্রণে ঝং পড়ে গিয়ে কলামটা ক্রাশ করবে, কোনো একটা সময় এটা ভেঙে যাবে। তাদের তো যুক্তির শেষ নেই। তারা বললো যে স্যার এখানে উপর দিয়ে প্লাস্টার করে দিব, এই করে দিব, সেই করে দিব, নানান ধরনের কথা আর কি। তবে আসলে এখানে দেখেন যেখানে যে ভুলগুলো তারা করছে এগুলো আসলে মেনে নেওয়ার মতো না, এগুলো আমি কারেকশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।